আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যাপ্টার নাম্বার 12, ভার্স নাম্বার 49। হে বিশ্বাসীগণ, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো, আর তোমরা ছিদ্রান্বেষণ করো না এবং পরস্পরের পেছনে গীবত করো না। তোমাদের কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা সেটি অপছন্দ করে থাকো। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সর্বাধিক তওবা কবুলকারী ও পরম দয়ালু। আলিমদের মতে গীবতের মূল মাধ্যম হলো চারটি: জিহ্বার গীবত, অন্তরের গীবত, ইশারা ইঙ্গিতের গীবত এবং লেখালেখির মাধ্যমে গীবত, যা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। গীবতের জন্য ক্ষমা চাওয়া অতীব জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই বান্দা কখনো কখনো এমন কথা বলে যার পরিণাম সে চিন্তা করে না, অথচ এ কথার মাধ্যমে সে জাহান্নামের গভীরে নিক্ষিপ্ত হবে, যার দূরত্ব পূর্ব ও পশ্চিমের সমপরিমাণ। রাওয়াহুল বুখারী। সুতরাং মহান রব্বুল আলামিন যেখানে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন, সেখানে আমরা গীবত করেও কি বুঝতে পারছি না আমরা কার গোশত খাচ্ছি? সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা নিজেদের অজ্ঞাতসারে যার গীবত করছি, পারতপক্ষে তারই উপকার করছি। সাবধান হে বিবেকবান মানুষ, আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন ইয়া রব। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।